বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে সান্ডা নামের একটি প্রাণী। কেউ বলছে এর তেল খেলে নাকি পুরুষত্ব বাড়ে, আবার কেউ বলছে এটা হারাম। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি বলে সান্ডা খাওয়া বা এর তেল ব্যবহারের ব্যাপারে? চলুন জেনে নেই কুরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের সঠিক উত্তর। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, একবার সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডার গোশত খাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামাননি, বরং বললেন, এটা আমার কওমের খাদ্য নয়, তাই আমি খাই না। এই হাদিস থেকে বোঝা যায় সান্ডা খাওয়া হারাম নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা খেতে পছন্দ করতেন না। অর্থাৎ এটি তার ব্যক্তিগত অপছন্দ ছিল, ইসলামীভাবে নিষিদ্ধ নয়। চলুন জেনে নেওয়া যাক সান্ডার তেল কি সত্যিই কার্যকর। আজকাল অনেকে বিশ্বাস করে সান্ডার তেল খেলে বা মালিশ করলে নাকি পুরুষত্ব বেড়ে যায়। এই ধরনের দাবির কোনো প্রমাণ কুরআন বা হাদিসে নেই, বরং ইসলাম কঠোরভাবে অন্ধবিশ্বাস, প্রতারণা এবং শরীর নিয়ে ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শরীরের সুস্থতা চাওয়া হালাল, তবে সেই পথে যদি হারাম, প্রতারণা বা প্রাণীর ওপর জুলুম থাকে তা ইসলাম অনুমোদন করে না। সান্ডার তেল তৈরির জন্য অনেক সান্ডাকে জীবন্ত পুড়িয়ে মারা হয় বা কেটে ফেলা হয়। ইসলামে প্রাণীর ওপর অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া গুনাহের কাজ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি পাখিকে বিনা প্রয়োজনে হত্যা করবে সে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার চাইবে। তাহলে শুধু ভোগবিলাসের জন্য একটি নিরীহ প্রাণীকে হত্যা করা কি ইসলাম সমর্থন করতে পারে? সান্ডা খাওয়া মূলত হালাল, কিন্তু যদি তা হয় জুলুম, প্রতারণা বা কুসংস্কারের উপর ভিত্তি করে, তাহলে তা হারাম বা মাকরুহে পরিণত হয়। আমরা মুসলমান, আমাদের উচিত শরীয়তের আলোকে সবকিছু যাচাই করে চলা। সুস্থ জীবন চাইলে কুরআন সুন্নাহর শিক্ষা, হালাল খাদ্য ও চিকিৎসার পথেই ভরসা রাখা উচিত। বর্তমানে সান্ডা নিয়ে অনেক গুজব চলছে, তাই আপনার প্রিয়জনদের সঠিক তথ্য দিতে ভিডিওটি শেয়ার করুন। আসুন অন্ধবিশ্বাস নয়, কুরআন ও হাদিসের আলোকে জীবন করি।